আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। সীমা তো ভোর ভোর উঠেই ধান ভাবানোর কাজে বেরিয়ে পড়েছে। আমি এখনো উঠে দেখছি এদিকে ঘরে লাইট জ্বলছে আর চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। আমি এখন সীমার ওখানে যাব, যেখানে ধান ভাবানোর কাজ চলছে। তুমি কত আগে উঠেছো গো? ঠান্ডা কি আবার ঘুরে আসছে নাকি? ভালোই ঠান্ডা পড়ছে কিন্তু। নমস্কার, সুপ্রভাত। একটা কুয়াশা ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব শুরু করলাম সীমার ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকেরে সেদ্ধ করব, করে এক বস্তা ভাপ দেবো, আর ওই এক বস্তা যেদিন সেদ্ধ করব আর এক বস্তা ভাপ দিলে শেষ হয়ে যাবে, তো সেইটা আর একদিন সেদ্ধ করতে হবে। মোটামুটি আর 3 দিনের কাজ আছে, 3বার উনুন জ্বাললে হয়ে যাবে। তা এটা ভরে নিয়েছি, এখন উনুনে চাপিয়ে দিয়ে জাল দিতে শুরু করি, রোদ ওঠার আগে যতটা করা যায়। এখন ভালো রৌদ্রের গরম। হ্যাঁ, মাঝখানে ওই দিন মেঘ করে এমন ভাব করলো, আমি ওই দিন ভয়ে আর ভাব দিলাম না, আজকেই শেষ। ভয় পেয়ে গেছিলাম তো, গ্যাস লাইটটা আনা হয়নি। ধর হাঁড়ি এই ধারে দেবো আর গামলি এই ধারে। তুমি পারবা? না, আমাকে ধরতে হবে। সকালে কালি মাখবো। বাহ, সবটাই হুঁ করে দিচ্ছে যে, ভালোই ওয়েট হয়। ভিজে ধান জ্বালিয়ে দিয়েছি। অত দূর টেনে নিয়ে যান, এইখানে নিয়ে আসো, সেই তো ধান টেনে টেনে নিয়ে যেতে হয়। শুকনো হয়ে গেলে ধুলো হবে, উড়ে যাবে। এই গামলা আগে ঢালো। মাথাটা এমন কালি হয়ে গেছে। এক সাইডে রেখে দাও। জল আছে এখনো আবার। পরে জলটা না দিলেই ঠিক হয়ে যাবে। ধান কিন্তু হয়ে গেছে। ওর জন্যই তো আলাদা জায়গায় ঢালা হচ্ছে না, এটা এইটা এই এই ওপরের ধানের জন্য ওই ধানের ওপর পড়ে। আমার কিন্তু সেই হাতে লাগা এখানে ব্যথা করছে। আমি দুজনে ধরি, মানে ধরো না। দুজন ধরতে গেলেই তো অসুবিধা। এর লাগা এবার সাইডে দাও, সাইডে দাও, সাইডে ওপরে দিয়ে ধান ঠিক ঠিক হয়েছে। যাও তোমরা চলে যাও। তুমি একা একা তুলে দিয়েছো? দেরি হয়ে যাচ্ছে না? আমি আয়েশকে পড়তে দিতে গিয়েছিলাম আর সীমা একা একাই হাঁড়িগুলো তুলে দিয়েছে।
এ তো ভারী ছিল তো, ভিজানো ধান তো। একটু কষ্ট হয়েছে, মনের জোরে তুলে নিচ্ছে। একটু দেরি করতে পারতে, লেগে যেত। এখন 7টা বাজে, সবে সূর্যনারায়ণ উদয় হয়েছে। কেমন একটা পরিবেশ লাগছে আশেপাশে দেখুন। সীমা দেখেছো সূর্যটা উঠছে এখন কেমন লাগছে চারিদিকে? 7টা বেজে গিয়েছে, কিন্তু 7টা বেজে গিয়েছে আর কুয়াশা দেখো এখনো কি হয়ে আছে। রাজারানী কি বলছে কি? এ বলছে বেশ তুমি ভালো কাজ করছো, খেতে পারবো। খেতে পারবো, হ্যাঁ। এখন ভালোই আছি। এত কুয়াশা, সব ঘরবাড়ি এখনো ঝাপসা। এই একটা নামিয়েছো আর একটা দিয়েছো, আরো দুটো হবে? একটা দাও, তিনটে দাও। আর ফের ভাবিয়ে দেবে তো নাকি? হ্যাঁ, ভালো করে। আকাশের পরিস্থিতি আবার দেখো, ঠিক আছে। ওই ভেবে একদিন দাওনি, হ্যাঁ, এই একদিন আমার ধান সব দুদিন কত ভালো রোদ দিয়েছে। 2-3 দিন পুরো বন্ধ হয়ে গেল, এক সপ্তাহ। সব ধান উঠে গিয়েছে। হ্যাঁ, এবার যা আছে এইগুলো। এই এক বস্তা পুরো আনবো না যতটা? একটা খোলা আছে অল্প, ওটা আনবে আর বাকিটা। একটা মুখে দিয়েছো আর একটা মুখে দাওনি? না, ওটা ভাব হচ্ছে। আর এমন সেদ্ধ? ভাতটা নেবে তো? বিরাট ভাত না, মুখ তো ভরিয়ে রাখো আর একদিন। ভাত বেরিয়ে গেছে ওর মধ্যে দিয়ে। ভাতই বেড়ে ওটাও হয়ে গেছে তো, ওটা হয়ে। একটা ভাব হয়েছে, একটা সিদ্ধ হয়েছে। দেখে গেল গো। কতটা বিক্রি দিলে? ইটা পড়েছে, হা হা, গরম হয়ে থাকে না, গরম অবস্থায়। আর ইটা পড়েছে, দেখে গেছে। লোহার জিনিস না, গরম হয়ে ইয়ে হয়ে গেছে। অ্যালুমিনিয়াম তো। ও অ্যালুমিনিয়াম, তাহলে তো আরো ইয়ে হবে। আর এইটা পড়ে গেছে না সঙ্গে সঙ্গে। ধানানো ধানানো তুমি ওইটাই তো দিতে পারবে না, হাঁড়ি নামিয়ে নেবো। না, অল্প ধান দিয়ে দিই। তাহলে বেশির বেলায় কি করবে? নামিয়ে দিই। তখন দাও। যা পড়বে তাও এখানে পড়বে, মানে পড়লে নষ্ট হবে না। আমার আসছে তো। কি করছো মা? ছাই চেপে দিচ্ছি। কতটা করে জল দিচ্ছ মা? ভাবের সময় বেশি লাগে না, 1 গামলি 2 গামলি করে দিচ্ছি। হয়ে গেল। আস্তে আস্তে এসো। এবার একটু ওদিকে
বস্তাগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুরের উৎপাত। হাঁসগুলো বলছে ওরে বাবা আবার এত ধান ঢেলেছে আবার আমরা খাবো। হ্যাঁ দেখছে দেবে না তো? না, এতে একটু ধরো ধরো, অল্প অল্প না পড়ে যাবে। আস্তে করে ঢালো। আর দিও না নাকি? আর দুবারে তো হয়ে যাবে অল্প অল্প। জল কতটা দেবো? জল দিয়ে দিয়েছি। হাঁড়িতে? হ্যাঁ, সব তাতে দিয়ে দিয়েছি। ভোরবেলা থেকে উঠে ধান সিদ্ধ করে এতটাই ক্লান্ত, মাঝখানে আর ভিডিও ধরাই হয়নি। এত কাজেও ব্যস্ত ছিলাম, মানে ধান সেদ্ধ করা শেষ হওয়ার পরে আবার ভাপ দিলাম, তারপরে বাসন মাজা, উনুন নাতা দেওয়া, বাড়ির যে বাসি কাজগুলো থাকে তারপরে সেরেছি, আর তারপরে আর বাকি কাজগুলো করেছি। তার মধ্যে একজন কাকিমা সবসময় কমেন্ট করে আমি প্রদীপবাবুকে যত্ন করতে পারি না। তা আজকে সেটা প্রমাণও হয়ে গেছে যে আমি যত্ন করতে পারি না। কারণ হচ্ছে সবসময় জামা কাপড় কেচে দিই, আজকের আমি ব্যস্ত ছিলাম তো কি করেছে, দুটো মানে রঙিন জামা কাপড়ের সঙ্গে একটা সাদা দাগ দাগ দেওয়া গেঞ্জি সবসময় পরে ভিজিয়ে রেখে দিয়েছে, আমি কাচার সময় পাইনি। তো করলে হবে না, পুরোটা শুনতে হবে। দাগ হয়ে গেছে। এখন সেই খয়েরি কালার একটা গেঞ্জির সঙ্গে সুন্দর করে সার দিয়ে ভিজিয়ে রেখেছে, এমনি সময় সব শুকনো রাখে, আমি কাচি। এখন কি সুন্দর দাগ হয়েছে, ওই কেচে দিয়েছি। সত্যি আমি তোমার যত্ন করতে পারি না, নিজে নিজে কাচার চেষ্টা করেছো। সাদাটা পুরো দাগ? হ্যাঁ, মোটামুটি হয়েছে রং খেলার মতো। ওর সঙ্গে কি দিয়েছিলাম? ওর একটা সঙ্গে প্যান্ট খয়েরি ছিল, কালারের গেঞ্জি ছিল একটা। ওই খয়েরি কালারের গেঞ্জি রং উঠেছে। হ্যাঁ, ওটা মোটামুটি ওর সঙ্গে লেগে গেছে, প্রমাণ হয়ে গেছে যে আমি প্রদীপবাবুর যত্ন নিতে পারি না। আমি জানি তো ওটা রং ওঠে না। তো যাই হোক, সারাদিন তো কেটে গেছে, আর এমন মানে সূর্যটা আমার সঙ্গে করলো, সকালে ডগমগিয়ে উঠে তারপর সারাদিন মেঘলা করে থাকলো, ধানের গাছ জল মরিনি। এখন ধানগুলো তুলে গুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কাল সকালে কি হয় দেখা যাক। কিন্তু আজ অসুস্থ হয়ে গেছে তো, তো মুখ চুখ কেরম একটা হয়ে গেছে। কারণ আজকে প্রচুর কাজ করেছি, সেগুলো আর ভিডিওতে দেখাতে পারিনি। ঘর বাড়ি গুছানো, বাসন মাজা, জামা কাপড় কাচা, বিভিন্ন কাজ করতে করতে আজকে চ্যানও করেছি একদম বেলা গেলে। চোখ মুখের চেহারা নষ্ট হয়ে তাই গেছে, জন্য অসুস্থ অসুস্থ ভাব। আর ভিডিও মাঝখানে ধরতে পারিনি। তো যাই হোক, মেন কথাই এটাই হলো যে আমি তোমাকে যত্নই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দাগটা ওই দেখ, ওই জায়গাটা আর পিছন দিকে একটু বেশি হয়েছে, এই দিকটা। এই যে দেখো কি সুন্দর করেছো। দিদি সেই লন্ডন থেকে পাঠিয়েছিল, এত ভালো গেঞ্জিটা নষ্ট করে ফেললাম। তোমাকে ভেজাতে কে বলেছিল? আমি একটুও খেয়াল করিনি এই গেঞ্জি রং ওঠে। এই গেঞ্জিটা, ওই গেঞ্জিটা আর এই প্যান্টটা একসঙ্গে, আমি কখনো ওনার সাদা জিনিস আমি সবসময় আলাদা কাচি। আর এই গেঞ্জিটা আমি অনেকবার ধুয়েছি, রং উঠতে দেখিও নি। আজকে যে কিভাবে রং উঠলো, আমার ভালো জিনিসটা নষ্ট করলো গরম আসার সময়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গো সীমা, সূর্য তো কখন ডুবে গেছে। ধানে জল দিতে হবে, একদম শুকনো হয়ে। রাজা রানী ধান খেয়ে এতটা ছড়িয়ে ওখানে গিয়ে এখন এটা ওটা খাচ্ছে, দেখাচ্ছে যে আমরা খাইনি। ইচ্ছা খুশি খেয়ে নিচ্ছে, কয়েকদিন খেয়ে নিচ্ছে। আর 2-3 দিন এই সপ্তাহটা খাবে, তারপরে আর তো পাবে না। দূরে কয়েকটা ছেলেরা ফুটবল খেলা করছে, জার্সি পরে বেশ দেখতে লাগছে, তো দূরের থেকে দেখা যাচ্ছে। কোথায় খেলতে গিয়েছিল দিয়েছে। সেই অনেক দূর, কিন্তু কালারটা বলে দেখা যাচ্ছে। কয়েকবার না
কি আমার এই হাতে লেগেছে, ব্যথা করে এখন। আজকের পুরো চোখ মুখ তো পুরো ক্লান্ত হয়ে আছো সেরকম, ডবল কষ্ট হয়েছে তো। যেন অসুস্থ থেকে উঠেছ। না গো, কি অসুস্থ থেকে উঠিনি। আজকে ভোর থেকে উঠে তো অনেক কষ্ট হয়ে গেল, তো ভিডিও সেভাবে করতে পারিনি। তো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।